কেউ যদি কোনো খারাপ কিছু শেখায় তাহলে সেটা শেখা যাবে না। এসএসসি পরীক্ষার গণ্ডি পেরোনোর আগেই আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুই তরুণ। তাদেরই একজন শাহী আল সাদাত। কিডস রাইটস ফাউন্ডেশন আমাকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। বয়সের কোঠায় কম হলেও দু চোখে সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই সপ্তম শ্রেণী থেকে কাজ শুরু করেছেন সাদাত। 13 বছরে শাহী প্রতিষ্ঠা করেন দ্য স্টার্টআপ IO, যা শিশুদের অনলাইন নিরাপত্তার জন্য কাজ করে এবং এর সমস্ত মুনাফা শিশুদের সুরক্ষায় ব্যয় হয়। তো 2021 সালেই আমার নিজেরই তৈরিকৃত অ্যাপস MMS অ্যাপ এটাকে কনভার্ট করে 10x-এ রূপান্তর করি, অর্থাৎ একটা বিজনেস অ্যাপকে আমি নন প্রফিট অ্যাপে রূপান্তর করি এবং যার মাধ্যমে নানা অভিযোগ গ্রহণ করে থাকি এবং আমরা সেই অভিযোগগুলো সলভ করার চেষ্টা করে থাকি। সাদাতের পরিচিত এক বড় আপুর আত্মহত্যা থেকে ব্যথিত ও পাশাপাশি অনুপ্রাণিত হয়ে ডিজিটাল সিকিউরিটি নিয়ে কাজ করছেন তিনি। মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ের SSC পরীক্ষার্থী শাহী আল সাদাত জানতে পারে অনেক আত্মহত্যার পেছনে ভার্চুয়াল জগতই দায়ী। এই ডিজিটাল জগতে প্রয়োজন দুর্দান্ত নিরাপত্তা। সালটা 2021 সাল, যখন করোনা মহামারী চলতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লক্ষ্য করি আমাদের এক সিনিয়র আপু আত্মহত্যা করেছে, যার কারণ ছিল সাইবার বুলিং। শিশু অধিকার বা টিনেজদের যে সকল সমস্যাগুলি রয়েছে তার মধ্যে শুধুমাত্র সাইবার বুলিং নয়, এছাড়াও অনেক বেশ কিছু বিষয় রয়েছে। তো আসলে তখন থেকে আমার ইচ্ছা ছিল যে একটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করব, আমাদের একটা অনলাইন ভিত্তিক এবং অফলাইন ভিত্তিক অনেক সিস্টেম থাকবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 2021 সালে যাত্রা শুরু স্টার্টআপ IO সংগঠনের ব্যানারে পুরো জেলায় 11টি বিদ্যালয়ে পরিচালনা করেছে বিভিন্ন প্রোগ্রাম। এছাড়া আমাদের একটি প্রজেক্ট ছিল স্টার্টআপ সাইবার, যেটা কার্যক্রম মূলত ছিল শিশু সাইবার নিরাপত্তার উপরে। ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলোতে যেন শিশুরা যাতে নিরাপত্তা পায়। ডিজিটাল নিরাপত্তা নিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি হ্যারাসমেন্ট সেল, ডিজিটাল অ্যাওয়ারনেস, মেন্টাল হেলথ টিম গঠন করেন সাদাত। কিডস হেল্পিং নামে একটা ইনিশিয়েটিভ প্রকাশ করেছি, যেটি একটি চাইল্ডের সেলফ ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এই ওয়েবসাইটে এসে কিশোরীরা আমাদেরকে অভিযোগ প্রদান করতে পারে এবং সেই অভিযোগগুলো আমরা আমাদের কমিটির দ্বারা, আমাদের অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি রয়েছে ওই কমিটির দ্বারা ডিসকাস করে ওই টিনেজকে, অর্থাৎ ওই কিশোরী কিংবা ওই শিশুকে আমরা সেটার সহায়তা করার চেষ্টা করি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা সাদাতের মাধ্যমে জানতে পেরেছে মেন্টাল হেলথ, বুলি এবং ডিজিটাল সিকিউরিটির সম্পর্কে। সাদাত ভাইয়ের সাথে একটি আমাদের স্কুলে প্রোগ্রাম করেছি, তিনি সাইবার বুলিং সম্পর্কে আমাদের কিছু বলেছে। আমি আজ সাদাত ভাইয়ের কাছে শিখলাম যে গুড টাচ এবং ব্যাড টাচ কিরকম। পরিবার থেকে শুরুতে কিছুটা বাধা আসলেও পড়াশোনাকে প্রাধান্য দিয়েই সাদাত চালিয়েছে তার এই কর্মযজ্ঞ। পরবর্তীতে পরিবার থেকে পেয়েছে মানসিক ও আর্থিক সব ধরনের সহায়তা। আজ পর্যন্ত সে এমন একটা পর্যায়ে এগিয়ে গেছে, এখন সে দেশের সমস্ত শিশুদেরই সাইবার নিরাপত্তা এবং তাদের সুরক্ষার জন্য কাজ করছে। আর তাদের এই কাজটা তাকে এখন আন্তর্জাতিক পর্যায়েও তাকে স্বীকৃতি দিয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমি খুবই খুশি। আকাশ ছোঁয়া স্বপ্নে পুরো দেশে ক্যাম্পেইন চালাতে চান শাহী আল সাদাত। শিক্ষা জীবনে মেধার স্বাক্ষর রেখেছে এই কিশোর, এখন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথে সাদাত। এরকম যদি হয়ে থাকে তাহলে এখান থেকে তোমাকে দূরে চলে আসতে হবে।